আপনার ব্যাগটা সরান। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। একটু সরে বসুন। কি সমস্যা আপনার? আমার দিকে এভাবে ভ্যালভ্যাল করে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখলে চোখ চোখানে উঠে পড়ে নাকি? টিকিট 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 দেখি। এটা তো এই বাসের টিকিট না। এই বাসের টিকিট না? না, তাহলে? আপনার বাসটা আমাদের বাসের একটু আগেই বেরিয়ে গেছে। এই সিটটা ওনার, উনি দুটো সিটে বুক করেছে। সরি, আমি চলে যাচ্ছি। ইটস ওকে, আপনি চাইলে এখানে বসতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনি যেমনটা ভাবছেন আমি তেমন ছেলে না। কোথায় যাবেন আপনি? মায়াপুর। তাহলে তো ভালোই হলো, একসঙ্গে ট্রাভেল করা যাবে। আমিও ওখানেই যাচ্ছি। মায়াপুরের কোথায় যাচ্ছেন আপনি? জমিদার বাড়ি। জমিদার বাড়ি? কি হলো, জমিদার বাড়ির নাম শুনে হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? ভয় পান নাকি? না না, ভয় পাই না। বড় সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি। আর তাছাড়া আপনি ওই বাড়ির ছেলে, আপনার পাশে বসে আমি যেতে পারি? আপনি ভুল ভাবছেন, আমি ওই বাড়ির ছেলে না। তাহলে আপনি ওই বাড়িতে কি করতে যাচ্ছেন? আমি একজন ইলেকট্রিশিয়ান। জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা, তাই জমিদার বাড়ি যাচ্ছি। আর আপনি? আমার ওই গ্রামেই বাড়ি। আমি কলকাতায় পড়াশোনা করি। আমার পড়াশোনার যত খরচ সব জমিদার বাবুই দেয়। জমিদার বাবু, আজকে হঠাৎ এই সময়? আমার লাতে আজকে বাড়ি আসছে, তাই একটু বাজার দিকে যাচ্ছি। রোহন বাবু বাড়ি আসছে? হ্যাঁ, চাষবাস সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবু, আপনার তো সব ঠিকঠাক চলছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আমাদের জমিদার বাবু অনেক বড় মনের মানুষ। হ্যাঁ রে, আমি যখন খেতে পাইছিলাম না তখন আমাকে এই জমিটা দিয়েছে চাষ করার লেগে। আর আমার মেয়েকেও বাইরে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে। জমিদার বাবু যদি আমাদের পাশে না থাকতো তাহলে যে আমাদের কি হতো। কি রে, তোদের রান্না হলো? হ্যাঁ হ্যাঁ খালাম্মা, এই তো হয়ে এসছে। একটু চেখে দেখেন তো কেমন হয়েছে। এত ঝাল রোহন খেতে পারে নাকি? একটু পানি দে। বড় মা, আপু তোমাকে ডাকছে। তোর আব্বা আবার কি বলছে? জানিনি, আপু তোমাকে তাড়াতাড়ি যেতে বললো। ঠিক আছে, তুই যা, আমি আসছি। এই ছুটকি, তোর দাদু কোথায় গেছে রে? দাদু মাংস আনতে গেছে বড় মা। আপা এখনো মাংস নিয়ে আসেনি? এই রাকেশ, রোহন আনতে যাস না এখনো? এই তো যাচ্ছি বড় মা। এই নাও। না না, ঠিক আছে। আরে নেও না, খুব ভালো খেতে। ওই তো জমিদার সাহেবের গাড়ি। আপনাকে নিতে এসেছে নাকি? হ্যাঁ, আমি তো এই গ্রামের কিছুই চিনি না, তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয়। ঠিক আছে, যান তাহলে। তুমি হেঁটে যাবা? হ্যাঁ। তুমিও এসো আমার সাথে। না না, আমি হেঁটেই চলে যাব। কি গুরু, এসে শুরু? আরে ওসব কিছুই না, চ। বড় মা, রোহন চলে এসছে। দাদু ভাই, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না দাদু, কোনো অসুবিধা হয়নি। না খাই খেয়ে চেহারার কি অবস্থা করেছে দেখো দিনি। এক্সাম ছিল তো, তাই ঠিক মতো খাওয়া হয়নি। এবার তোমার হাতে খাবো, খেয়েই মোটা হয়ে যাবো। ওকে এখানে দাঁড় করে রাখবা না ভিতরে নিয়ে আসবা? হ্যাঁ হ্যাঁ, আয় বাবু, ভিতরে আয়। আর 1 মাস বাদ দিয়ে তোর পরীক্ষা, এখন বাড়িতে আসা কি দরকার ছিল বলতো মা? একবারে পরীক্ষাটা দিয়ে আসতি। তুমি চুপ করো, তোমার শরীর খারাপ আর আমি বাড়ি আসবো না। না রে মা, আমি ঠিক আছি। সে তো দেখতেই পাচ্ছি কতটুকু ঠিক আছো। ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, কিছু না, শুধু কাজ আর কাজ। কি রে মা, কখন আসলি? এই দেখো আব্বা, কিছুক্ষণ আগে আসলাম। ভালো আছো আব্বা? হ্যাঁ মা, ভালো আছি। পড়াশোনা ঠিকঠাক চলছে তো? হ্যাঁ আব্বা, আর 1 মাস পরে পরীক্ষা। পরীক্ষার পর গ্রামে চলে আসবো, আর শহরে যাব না। কেন রে মা? তোমাদেরকে রেখে আমার ওখানে থাকতে ভালো লাগে না। তাই বললে হয় রে পাগলি, ওকে পড়াশোনা করে অনেক বড় ডাক্তার হতে হবে।